হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। এই যে আপনারা যারা ২০১৬ সালের প্যানেলের চাকরিহারা শিক্ষক, আপনাদের যে নতুন করে পরীক্ষা দিতে হয়েছিল, সেখানে দেখা গেল যে আপনারা চাকরির জন্য ডাক পেলেন না এবং পরবর্তীকালে আপনারা আবারও এবার গ্রুপ সি, ডি এর জন্য পরীক্ষা দিলেন। আ আগামী রবিবার সম্ভবত গ্রুপ ডি এর পরীক্ষা আছে হ্যাঁ, আপনাদের। তো হ্যাঁ। কিভাবে দেখছেন বিষয়টাকে? কি বলবেন? দেখুন ২০১৬ যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেখানে ৭ বছর ধারাবাহিকতা সহিত শিক্ষকতা করার পরেও এই চোর সরকারের দুর্নীতির দায়ে আমার চাকরিটা চলে গিয়েছে। তারপর আমাদেরকে জোর করে ২০২৫-এ পরীক্ষায় বসানো হয়েছে। একটা কম্পিটিটিভ পরীক্ষা। বারবার তো আর পাস করা যায় না। সেই হিসাবে আমি পাস করতে পারিনি। এবার ইতিমধ্যে গ্রুপ সির পরীক্ষা হয়েছিল। নিজের রুজি রোজগারের জন্য তো একটা পরীক্ষা দিতে হবে। তাই গ্রুপ সির পরীক্ষায় বসেছিলাম। আ এই হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন, বলুন। হ্যাঁ, দাদা এই যে আপনারা পরীক্ষা দিচ্ছেন তো যেখানে ব্রাত্য বসু বর্তমান শিক্ষামন্ত্রী তিনি কিন্তু বলছেন যে ৮৪% প্রায় উপস্থিত রয়েছেন পরীক্ষার্থী এবং একই সঙ্গে তিনি কিন্তু দাবি করছেন যে ভিন রাজ্য থেকে এখানে পরীক্ষা দিতে এসেছে এবং যেটা আমরা কিন্তু একেবারে আপনাদের যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সেখানেও কিন্তু আমরা এটা দেখেছিলাম যে ভিন রাজ্য থেকে এখানে পরীক্ষা দিতে এসেছে। তো এই বিষয়টাকে হাইলাইট করা হচ্ছে এবং বেশ গর্বিত অনুভব করছে। তো হ্যাঁ, কি বলবেন এই বিষয়ে? সেটা তো পরের ব্যাপার। কিন্তু আগে উনি বিচার বিশ্লেষণ করুক না যে এক এক রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষক থেকে গ্রুপ সি, গ্রুপ ডি পদে পরীক্ষা দিতে হবে। এটা সরকারের কত লজ্জা! এই লজ্জা রাখার খুব লজ্জা রাখার জায়গা নেই। তো আমি মাননীয় ব্রাত্য বসুকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি কি চেয়ারে বসে খোঁজ রাখেন যে পশ্চিমবঙ্গের কত বেকার যুবক ভিন রাজ্যে পরীক্ষা দিতে যায়? শুধু কি আপনার কাছে বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কতজন পরীক্ষা দিতে আসছে সেইটুকু খবর আছে? তাছাড়া গণতান্ত্রিক অধিকার, যেকোনো পরীক্ষায় যেকোনো রাজ্যের পরীক্ষার্থী বসতেই পারে। আ দাদা এই যে আপনারা একদিকে দেখা যাচ্ছে যে যারা চাকরি হারিয়েছেন শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা আপনারা আন্দোলন করেছেন, পরবর্তীকালে আপনারা পরীক্ষা দিয়েছেন কিন্তু ডাক পাননি। আবার নতুন করে গ্রুপ সি, ডি পরীক্ষা দিতে হচ্ছে। আপনাদের একটা ভাতা দেওয়ার কথাও বলা হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আ বর্তমানে যুবসাথী প্রকল্প যেটা চালু হয়েছে এবং সেখানে যেভাবে আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ছোট ব্যবসায়ী তারা যাচ্ছেন, ফর্ম ফিল আপ করছেন। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এই যুবসাথী পুরো একটা ললিপপ। এটা হচ্ছে ভোট সাফাই। ভোটটি নিতে হবে, তার জন্য একটি ১,৫০০ টাকা যুবসাথী প্রকল্প খুলেছে। যাই হোক, যুবসাথীরা টাকা পাচ্ছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তো আমার একটা জায়গায় বক্তব্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে বলছেন যে ভিন রাজ্য থেকে এখানে পরীক্ষা দিতে আসছে, তো আমি সেই কথার পরিপ্রেক্ষিতে আমি বলি যে ভিন রাজ্যের পরীক্ষা দিতে আসাটা কি অন্যায়? আর পশ্চিমবঙ্গে কত শিক্ষিত শিক্ষক এবং নোবেল জয়ী আরো গুণীজন সমাজসেবী কতজন রয়েছেন? তাদেরকে কাউকে পেলেন না। বাইরে থেকে ভাড়া করে এনে রাজ্যসভার সদস্য পদের জন্য তাদেরকে মনোনীত করা হচ্ছে। এই যে রাজ্যসভার পদে কিন্তু প্রাক্তন ডিজি রাজীব কুমার তিনিও মনোনীত হচ্ছেন। ওহ! কি বলবেন এই এটা তো বিষয়ে? মানে কি বলবো ম্যাডাম, যে শিক্ষকদের লাঠি পেটার জন্য এগিয়ে এসেছিলেন, যার নির্দেশে শিক্ষকদের আন্দোলনে লাঠিচার্জ হয়, সেই সেই মানুষের তো প্রমোশন হবেই। তাছাড়া পশ্চিমবঙ্গে আহ, শিক্ষকদের ডিমোশন হচ্ছে, কর্মসংস্থান নেই, কিন্তু নেতা যে মন্ত্রী যারা রয়েছে তাদের পরপর প্রমোশন হতেই চলেছে। এই যে মেনকা গুরুস্বামী, উনি কোথাকার? উনি এই পশ্চিমবঙ্গে রাজ্যসভার সদস্যর জন্য এগিয়ে নিয়েছেন উনাকে। তাই কি পশ্চিমবঙ্গে আর নাগরিক নেই? ধন্যবাদ দাদা আপনাকে। ওকে।